বেশ কিছুদিন আগে অল্প দামের ছোট্ট এই ডিসি টু এসি ইনভার্টার নিয়ে একটি রিভিউ ভিডিও করেছিলাম। দেখিয়েছিলাম ছোট এই 100 ওয়াটের ইনভার্টারটি দিয়ে কি চালানো যায়। আপনারা অনেকেই হয়তো আমার সেই ভিডিওটি দেখেছেন। ছোট ছোট হোম অ্যাপ্লায়েন্সগুলো এ ধরনের ইনভার্টার দিয়ে চালানো যায়। 12 ভোল্টের ব্যাটারি বা সোলার সিস্টেমের মাধ্যমে কানেকশন দিয়ে এগুলো থেকে 220 ভোল্ট কারেন্টে চলে এমন ছোট ছোট ডিভাইসগুলো খুব সহজেই চালানো যায়, যেমন এলইডি টিভি, এলইডি লাইট, সিসি ক্যামেরা, রাউটার, অনু ইত্যাদি। আজকের এই ভিডিওতে এই ইনভার্টারটি খুলে দেখাবো, জানানোর চেষ্টা করব কিভাবে তৈরি করা হয় এই ধরনের ইনভার্টারগুলো। চমৎকার সব ইলেকট্রনিক্স ইউনিক গ্যাজেটের রিভিউ, বিভিন্ন প্রকার ইলেকট্রনিক্স গ্যাজেট রিপেয়ারের ভিডিও ও নানা রকম ইলেকট্রনিক্স গ্যাজেট তৈরির ভিডিও পেতে মাইক্রো প্রজেক্ট বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নিয়মিত ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন। চ্যানেলের অন্য সব মজার ভিডিওগুলো মিস করে থাকলে চ্যানেলটি ঘুরে আসতে পারেন, হয়তো আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি পেয়ে যেতে পারেন। বেশ কিছুদিন আগে অল্প দামের ছোট্ট এই ডিসি টু এসি ইনভার্টার নিয়ে একটি রিভিউ ভিডিও করেছিলাম। দেখিয়েছিলাম ছোট এই 100 ওয়াটের ইনভার্টারটি দিয়ে কি চালানো যায়। আপনারা অনেকেই হয়তো আমার সেই ভিডিওটি দেখেছেন। ছোট ছোট হোম অ্যাপ্লায়েন্সগুলো এ ধরনের ইনভার্টার দিয়ে চালানো যায়। 12 ভোল্টের ব্যাটারি বা সোলার সিস্টেমের মাধ্যমে কানেকশন দিয়ে এগুলো থেকে 220 ভোল্ট কারেন্টে চলে এমন ছোট ছোট ডিভাইসগুলো খুব সহজেই চালানো যায়, যেমন এলইডি টিভি, এলইডি লাইট, সিসি ক্যামেরা, রাউটার, অনু ইত্যাদি। আজকের এই ভিডিওতে এই ইনভার্টারটি খুলে দেখাবো, জানানোর চেষ্টা করব কিভাবে তৈরি করা হয় এই ধরনের ইনভার্টারগুলো। ডিভাইসটির ফিটিংসে মোট 4টি স্ক্রু ছিল, এগুলো আমি আগেই খুলে নিয়েছি। ডিভাইসটি খুলে দেখব, তাই এর উপরের অংশটি খুলে নিতে হবে। দেখতে পাচ্ছেন উপরের অংশটি খুলতেই ভেতরে থাকা সার্কিটটি দেখা যাচ্ছে। ইনভার্টার ডিভাইসের মেইন উপাদান এই সার্কিট বোর্ডটি। এটা একদম সিম্পল ভোল্টেজ অ্যাম্প্লিফায়ার মডিউল। সামান্য কিছু উপকরণ দিয়ে সার্কিটটি তৈরি করা হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে এটা শুধুমাত্র ছোটোখাটো ডিভাইস চালানোর কাজেই তৈরি করা হয়েছে। খুবই সাধারণ মানের এই ইনভার্টার সার্কিটটি এবং এটা তৈরি করার ডায়াগ্রামটিও একদম সিম্পল। আপনারা যারা ইলেকট্রনিক্সের কাজ করেন বা ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করেন তারা জানেন ইনভার্টার তৈরির এমন 100 রকম উপায় রয়েছে। আরও ভালোভাবে দেখব তাই সার্কিটটি কেসিং থেকে আলাদা করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে দুটি স্ক্রুর সাহায্যে সার্কিটটি কেসিংয়ের সাথে আটকানো রয়েছে। স্ক্রু দুটি এখন খুলে নিতে হবে। স্টিলের বডির সাথে স্পর্শ লেগে যাতে সার্কিটটি নষ্ট না হয় সেজন্য সার্কিটের নিচে ছোট প্লাস্টিকের বোল্ট দিয়ে সেপারেশন তৈরি করা হয়েছে। চলুন এবার এটার ওয়ার্কিং প্রসেস সম্পর্কে জেনে নেওয়া যাক। এটা ডিসি ইনপুটে ব্যবহার করা হয়েছে একটি ক্যাপাসিটর ও বিপরীতমুখী কারেন্ট প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে দুটি SR45 ডায়োড। ওয়ার্কিং কম্পোনেন্টের মধ্যে রয়েছে এখানে VJ2535 এর পালস উইডথ মডিফিকেশনাল কন্ট্রোলার। 16 পিনের এই আইসিটি বিভিন্ন প্রশস্তের পালস তৈরি করতে পারে। এখানে বিভিন্ন রেজিস্টর ও ক্যাপাসিটরের মাধ্যমে আইসিটিকে সেট করা হয়েছে নির্দিষ্ট প্রশস্তের পালস তৈরিতে। সিগন্যাল পালসকে বাস্তবায়ন করার জন্য ব্যবহার করা হয়েছে দুটি 4145 মডেলের এন চ্যানেল মসফেট বা রেজিস্টর। ডিভাইসটিতে যখন পাওয়ার দেওয়া থাকে তখন এখান থেকে পালস যায় এখানে থাকা SMPS ট্রান্সফরমারের মধ্যে। সুইচিং পাওয়ার সাপ্লাই তৈরিতে এ জাতীয় ট্রান্সফরমার ব্যবহার করা হয় হাই ফ্রিকোয়েন্সি জেনারেট এবং ডিসি টু ডিসি পাওয়ার কনভার্সনের কাজে। সবশেষে ট্রান্সফরমার থেকে জেনারেট হওয়া ফ্রিকোয়েন্সি রেকটিফাই করে সুনির্দিষ্ট মাত্রায় ভোল্টেজ আউটপুট দেওয়া হয়েছে এই সকেটের মাধ্যমে। এভাবেই কাজ করে এই ইনভার্টার সার্কিটটি। আমি প্রথমে ভেবেছিলাম এটা ডিসি টু এসি ইনভার্টার, কিন্তু এটার সার্কিট ডায়াগ্রাম দেখে মনে হচ্ছে এটা ডিসি টু ডিসি ভোল্টেজ অ্যাম্প্লিফায়ার কনভার্টার। আরও ভালোভাবে বিষয়টা জানার জন্য চলুন টেস্ট করে দেখাই। আমি ইনভার্টার সার্কিটের সাথে এখন একটি ব্যাটারি যুক্ত করে নেব। যথারীতি লাল তারটি ব্যাটারির লাল তারের সাথে ও কালো তারটি ব্যাটারির কালো তারের সাথে কানেক্ট করে নেব। নেগেটিভ ও পজিটিভ তারের জোড়া দেওয়া প্রান্তগুলো যাতে একে অন্যের সাথে লেগে শর্ট না হয় সেজন্য আপাতত এখানে হিটসিং টিউব দিয়ে ঢেকে দিব। এবার আমি সুইচটি অন করে দিব। দেখতে পাচ্ছেন সার্কিটে পাওয়ার এলইডি লাইটটি জ্বলছে। এবার এটার আউটপুট ভোল্টেজ চেক করব। প্রথমে মিটারটি এসি ভোল্টেজে সেট করব। এরপর মিটারের প্রুফ দুটি আউটপুট সকেটে ইন করলাম। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এসিতে কোনো ভোল্টেজ শো করছে না মিটারে। এবার মিটারটি ডিসিতে সেট করে ভোল্টেজ চেক করব। ডিসিতে চেক করে কি পেলাম দেখুন, মিটারে ভোল্টেজ দেখাচ্ছে 350 ভোল্টের একটু বেশি। অবশ্যই এটা ভোল্ট রিডিং, এখানে হওয়ার কথা ছিল 220 বা 230 ভোল্ট। তবে এই ইনভার্টারটি দিয়ে আমি গত ভিডিওতে এলইডি মনিটর, এলইডি বাল্ব, রাউটার ও অনু চালিয়ে দেখেছি। আপনারা হয়তো দেখে থাকবেন যে এগুলো খুব ভালোভাবেই চলছিল। দেখতে পাচ্ছেন আমি এখন এই ইনভার্টারটি দিয়ে 20 ওয়াটের একটি এলইডি বাল্ব জ্বালাইতেছি।
আর এটা খুব ভালোভাবেই চলছে। আশা করি এতক্ষণে বুঝতে পেরেছেন এই ডিভাইসটি কতটা কাজের। ভিডিও আজ এখানেই শেষ করব। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।